জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ক্ষুধা, পিপাসা, ঘুম ও আশা, এই চারজন একবার নিজেদের মধ্যে কে বড় তাই নিয়ে ঝগড়া আরম্ভ করে দেয়। সেই ঝগড়া এমন অবস্থায় পৌঁছায় যে তার সমাধানের জন্য তারা দেবাদিদেব মহাদেবের কাছে কৈলাসে যায়। কৈলাসে গেলে শিব ঠাকুর বলেন, এ কি তোমরা চারজন একসঙ্গে এমন উদ্ভ্রান্তের মতো এসেছো, কি হয়েছে তোমাদের? ক্ষুধা বলল, হে প্রভু, আমাদের চারজনের মধ্যে একটা বিষয় নিয়ে ভীষণ মতবিরোধ হয়েছে। শিব ঠাকুর বলেন, কিসের মতবিরোধ? পিপাসা বলল, আমাদের চারজনের ভিতরে কে বড় সেটার বিচার আমরা করতে পারছি না, তাই এর বিচার আপনি করে দিন। শিব ঠাকুর তাদের সব কথা শুনে বললেন, শোনো, এর বিচার আমি করতে পারবো না। এর সঠিক বিচার করতে পারবে পৃথিবীতে এক রাজা, যে রাজা তোমাদের এই বিচার করে দেবে। সবাই বলল, কে সেই রাজা? শিব ঠাকুর তখন বললেন, সেই রাজার নাম রাজা বিক্রমাদিত্য। সবাই তখন ভোলানাথকে প্রণাম করে পৃথিবীতে রাজা বিক্রমাদিত্যের কাছে গেলেন। রাজা বিক্রমাদিত্য চারজনকে একসঙ্গে দেখে একটু অবাকই হলেন। তিনি বলেন, এ কি তোমরা একসঙ্গে আমার কাছে কেন এসেছো? ক্ষুধা বলল, আমরা দেবাদিদেব মহাদেবের আদেশ অনুসারে আপনার কাছে এসেছি, কারণ আমাদের মধ্যে কে বড় তার বিচার আপনাকে করতে হবে। আমি ক্ষুধা ও পিপাসা ও ঘুম ও আশা। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বিচার করলেন রাজা বিক্রমাদিত্য এবং কিভাবে বিচার করলেন যে কে বড় আর কে ছোট, সবটাই আপনাদের সামনে আজ এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষামূলক কাহিনী। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে মহান কথায় আবার আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ কাহিনী। তো চলুন আর দেরি না করে কাহিনীতে যাওয়া যাক। মহাদেবের কথা মতো চারজন, ক্ষুধা, পিপাসা, ঘুম ও আশা, নিজেদের মধ্যে কে বড় তার বিচার করতে চলে যায় রাজা বিক্রমাদিত্যের কাছে। রাজা তাদের সব কথা শুনে বললেন, তোমাদের মধ্যে কে বড় তার প্রমাণ করতে গেলে আমায় তোমরা তোমাদের মতো করে বলো কিভাবে তোমরা একের অন্যের থেকে বড়, আর আমি সেই অনুসারে পরীক্ষা নেব, তারপর বলবো যে তোমাদের মধ্যে কে বড়। এরপর রাজা বিক্রমাদিত্য বললেন, সবার আগে ক্ষুধা বলো, তোমায় কেন বড় হিসাবে মানবে আর সবাই? ক্ষুধা বলল, মহারাজ, আমি ক্ষুধা অর্থাৎ খিদে। আমি এই জন্যই বড় যে আমার জন্যই সবার বাড়িতে রান্না হয়, উনুন জ্বলে, ভালো ভালো খাবার তৈরি করা হয়। এরপর ওই খাবার আমায় যখন দেওয়া হয় খেতে, তখন আমি খাই। সেই খাবার খেয়ে আমি আমার খিদে মেটাই, আর আমি না খেলে মানুষ বাঁচবে কী করে? সেই জন্য আমি বড়। এ কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, আজ থেকে তাহলে রাজ্যে রান্না বন্ধ, দেখি খিদে সহ্য করে মানুষ বাঁচে কিনা, আর তুমি খিদে সহ্য করে থাকতে পারো কিনা। এই বলে রাজা সৈনিকদের আদেশ দিলেন যে রাজ্যে প্রচার করে দাও, আজ থেকে কোনো বাড়িতে কেউ যেন কোনো রান্না না করে, রাজ্যে কোনো রকম কোনো খাবার যেন না হয়। তারপর দেখব খিদে পেলে সে কী করে। এরপর সারা দিন সারা রাত পার হয়ে যায়। যখন সকাল হয় তখন খিদে পেল। সে তখন এদিক ওদিকে খাবার খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো খাবার পেল না। খাবার না পেয়ে একটি ঘরের মধ্যে সে বাসি খাবার পেল এবং সেটা খেয়ে নিল। যখন সে ওই বাসি খাবার খাচ্ছিল তখন পিপাসা সেটা দেখে ফেলে। পিপাসা এটা দেখে রাজার কাছে চলে যায়, গিয়ে বলে, রাজামশাই, পিপাসা হেরে গিয়েছে, সে বাসি খাবার খেয়ে ফেলেছে, তাই আমি বড়। রাজা বললেন, কেন তুমি বড়? পিপাসা বলল, আমি বড় তার কারণ আমার জন্য মানুষ কুয়ো খোঁড়ে, পুকুর বানায়, এছাড়াও পাত্রে জল সঞ্চয় করে রাখে। এরপর কোনো পাত্রে করে আমায় জল দিলে আমি তা পান করে আমার পিপাসা মেটাই। মানুষের পিপাসা নিবারণ না হলে মানুষ মারা যাবে। এ কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, দেখি তুমি কিভাবে বড় হতে পারো।
এরপর রাজা তার সৈনিকদের আদেশ দিয়ে বললেন, যাও প্রচার করে দাও রাজ্যে যে আজ থেকে রাজ্যে কোনো কুয়ো ও পুকুর খোঁড়া যাবে না, আর কোনো পাত্রে জল সঞ্চয় করা যাবে না, এবং সমস্ত পুকুর ও কুয়োয় পাহারা লাগিয়ে দাও। তারপর দেখি পিপাসা কি করে। এরপর সারা দিন পার হলো, রাত পার হলো, সকাল হতেই পিপাসা পেল। তাই সে এদিক ওদিক জল খুঁজতে লাগলো। যখন সে কোথাও জল পেল না, তখন সে মাটিতে গর্ত খুঁড়ে জল পান করলো। আর এই সব দেখছিল ঘুম। সে সব দেখে রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই, পিপাসা হেরে গিয়েছে, সে মাটি খুঁড়ে জল পান করেছে। এরপর সে বলল, রাজামশাই, তাহলে আমি বড়? রাজা বলল, কেন তুমি বড়? ঘুম বলল, আমি এই কারণে বড় যে আমার জন্যই সবাই খাট পালঙ্ক বানায়, আর তাতে ভালো ভালো বিছানা করে, এবং সেই বিছানায় আমি ঘুমাই। ঘুমের কথা শুনে রাজা সৈন্যদের আদেশ দিলেন যে রাজ্যে প্রচার করে দাও, আজ থেকে কেউ কোনো খাট পালঙ্ক বানাবে না, আর তাতে কোনো বিছানাও বাঁধবে না। দেখি ঘুম কি করে ঘুমায়। সারাদিন পার হলো, অর্ধেক রাত হবার পর ঘুমের ঘুম পেল। সে এদিক ওদিক যখন কোনো বিছানা পেল না, তখন সে বাধ্য হয়ে একটি এবড়ো খেবড়ো জায়গায় ঘুমিয়ে পড়ল। এই সব দেখছিল আশা। সে তখন রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই, ঘুম হেরে গিয়ে বিছানা ছাড়াই উঁচু নিচু স্থানে ঘুমিয়ে পড়েছে, অতএব এদের মধ্যে আমিই শ্রেষ্ঠ, আমিই বড়। রাজা বললেন, কেন? তুমি কেন বড় হবে? এর কোনো প্রমাণ দিতে পারো? আশা বলল, আমি এই কারণে বড় যে মানুষ আমার জন্যই কর্ম করে, পরিশ্রম করে, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, দিন রাত কত কষ্ট করে, কিন্তু তবুও সে তার জীবনের আশার আলো নিভতে দেয় না, আশা ছাড়ে না। এই কথা শুনে রাজা আদেশ দিলেন সৈন্যদের, যাও রাজ্যে প্রচার করে দাও, আজ থেকে কেউ যেন কোনো পরিশ্রম না করে, কেউ যেন চাকরি না করে, আর কেউ যেন আশার প্রদীপ না জ্বালে। দেখি আশার আশা জাগলে সে কি করে। এরপর সারাদিন পার হয়ে গেল, রাত পার হতে গেল। যখন আশার মনে আশা জাগলো, তখন সে দেখল চারিদিক নির্জন, মানুষ শূন্য, কেউ কোথাও নেই। শুধুমাত্র এক কুমোর একটি প্রদীপের আলোতে তার কাজ করছে। তখন আশা সেখানে গিয়ে থেকে গেল, তার আশা পূর্ণ করল। এরপর কুমোর দেখে যে তার প্রদীপ পাত্রগুলো সব সোনার হয়ে গেছে, তার বাড়িও সোনার মহলে পরিণত হয়েছে। রাজা এরপর সবাইকে ডেকে বললেন, শোনো, তোমাদের সবাইকে বলছি, তোমাদের সবাইকেই প্রয়োজন মানুষের জীবনে। ক্ষুধা, ঘুম, পিপাসা এগুলো না থাকলে মানুষ ঠিকঠাকভাবে বাঁচতেই পারবে না। কিন্তু এই সব তখনই মানুষের জীবনে দরকার হবে যখন মানুষের মনে বাঁচার বা পাবার আশা থাকবে। আশা যদি না থাকে তবে মানুষ কিছুই করতে পারে না। মানুষের বাঁচার আশাই আসল। সেই আশা যদি না থাকে তবে খিদে, ঘুম, পিপাসা কিছুই পায় না, কিছুই আসে না। তাই তোমাদের ভিতর আশাই সব থেকে বড়। তো শ্রোতা বন্ধুরা, আপনারাও আপনাদের মনের আশার প্রদীপ সবসময় জ্বালিয়ে রাখুন, যাতে কুমোরের মতো আপনাদেরও সব আশা পূর্ণ হয়। তো কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো কাহিনীটি? যদি ভালো লাগে তবে ভিডিওটিকে একটি লাইক করুন, কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ বলে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার প্রদীপ জ্বালিয়ে রাখবেন। জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।